আমরা আজকে ৫ম নম্বর জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। ৫ম নম্বর জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে ১১ শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জাহান্নামে প্রবেশ করবে। এর মধ্যে ১ নম্বরে যারা প্রবেশ করবে তারা হচ্ছে কাফির। কাফির বলা হয় অস্বীকারী, যারা আল্লাহর বিধানকে জানার পরেও মানে না, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারাই হচ্ছে কাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামকে আমি কাফেরদের জন্য করেছি কারাগার। দুনিয়ার কারাগারে কিন্তু নারী পাওয়া যায়, দুনিয়ার কারাগারে আরামায়েশ করা যায়, কিন্তু মৃত্যুর পরে যে জাহান্নামীদের জন্য জাহান্নাম রেখেছেন, এই জাহান্নামে ১১ শ্রেণীর লোক যাবে। এর মধ্যে ১ শ্রেণীর লোক হচ্ছে যারা কাফির। এই কাফেররা জাহান্নামে যাবে, এদের স্থান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে কারাগার বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা নুজুলা। আমি কাফেরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাফেরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি জাহান্নাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ১১ শ্রেণীর মধ্যে ১ নাম্বার আমরা পেলাম যারা কাফের। দ্বিতীয় নাম্বারে যারা শয়তানের অনুসারী আর শয়তানের কর্মকাণ্ড যেগুলো করে। দ্বিতীয় নাম্বারে যারা শয়তানের অনুসারী, শয়তানি কর্মকাণ্ড যারা করে, এই শয়তানি কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারাও যাবে এই জাহান্নাম নামক জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا أُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنْهَا মাহিসা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিরেকে কাউকে যদি কেউ অভিভাবক মনে করে, শয়তানকে যদি অভিভাবক মনে করে, তাহলে ক্ষতিগ্রস্তর মধ্যে সে পড়বে। শয়তান মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়,
মিথ্যা বাসনা সৃষ্টি করে শয়তান মানুষদেরকে যে প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতি হচ্ছে ছলনা মাত্র। শয়তান কি উপকার করতে পারবে মৃত্যুর পরে? পারবে না। শয়তানের অনুসারী যারা হবে তাদের বাসস্থান হবে জাহান্নাম, আর এই জাহান্নাম থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন।